তিনজন বন্ধু একই কলেজে পড়ে, একই হোস্টেলে থাকে, একই রুমে থাকে। তো এক বন্ধু হচ্ছে খ্রিস্টান, এক বন্ধু হচ্ছে হিন্দু, আর এক বন্ধু হচ্ছে মুসলমান। বলেন, এক বন্ধু খ্রিস্টান, এক বন্ধু কি? আওয়াজ আওয়াজ, এক বন্ধু কি? আর এক বন্ধু তিন ধরনের মানুষ, তিন ধর্মের মানুষ। দেখেন, মুসলমানদের আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, যেই ক্যাপাসিটি দিয়েছেন, যেই মেধার তীক্ষ্ণতা দিয়েছেন, এটা অসাধারণ। পড়ুন আল্লাহু আকবার। তো তিনজনে মিলে ভাগে একটা হুন্ডা কিনছে। ভাগে একটা কি কিনছে? এই ধরনের অ্যাপাসি একটা কিনছে আর কি। অ্যাপাসি গ্রামগঞ্জে আছে না নাই? যুবক যখন হুন্ডায় ওঠে আর গ্যারে যখন ওর হাত পড়ে, পিক আপ যখন একখান টান মারে, মনে হয় বাপের 14 গোষ্ঠীর রাস্তা এটা। এরকম যুবক আছে না নাই? তো তিনজনে মিলে ভাগে জাস্ট একটা হুন্ডা কিনেছে। তো ফার্স্ট ডে, প্রথম দিন খ্রিস্টান বন্ধু হুন্ডাটা হাতে নিয়েছে। কোন বন্ধু? আওয়াজ নাই কেন? বলেন, কোন বন্ধু? সে হুন্ডা নিয়ে চলে গেছে সেই চার্চে। খ্রিস্টানদের যেই উপাসনা হয়, এটাকে বলা হয় কি? চার্চ। ওখানে গিয়ে দেখবেন যে খ্রিস্টানদের একটা চিহ্ন আছে, ক্রুশ চিহ্ন। এটাকে আপনারা সবাই চেনেন প্রিয় ভাইরা। তো খ্রিস্টান এই গির্জা থেকে বের হয়ে, ওর যে চার্চ ছিল, চার্চ থেকে বের হয়ে এই ক্রুশটা হুন্ডার সামনে লাগাই দিচ্ছে। হুন্ডা নিয়ে আসছে মেসে। আসার পরে সব বন্ধুকে বলছে, হিন্দু এবং মুসলমানকে, দেখ, এই হুন্ডায় তোরা আর কেউ হাত দিস না, এটার আমি খ্রিস্টান বানাই ফেলছি। এটা কি বানাই ফেলছি? এটা খ্রিস্টান হয়ে গেছে, কেউ হাত দিস না তোরা। তো আর এক বন্ধু যে হিন্দু, সে বলছে, বন্ধু আমি হাত দিব, একদিন আমার সুযোগ দে। কয়দিন সুযোগ দে? একদিন সুযোগ দে। সে নিয়ে গেছে। এবার সে নিয়ে গিয়েছে মন্দিরে। সে নিয়ে গিয়েছে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? মন্দির থেকে বের হয়ে দেখবেন যে হিন্দুরা একটা লাল সিঁদুর দেয়। দেখছেন না আপনারা সবাই? তো যখন মন্দির থেকে বের হয়েছে, লাল সিঁদুরের মতো টিপ হুন্ডার সামনে হেডলাইটে লাগাই দিচ্ছে। তো লাগাই দিয়ে নিয়ে আসছে। এবার খ্রিস্টান বন্ধু এবং মুসলমান বন্ধু দুজনকে ডাকছে, বলছে, তোরা আর কেউ হাত দিস না, এটা হিন্দু হয়ে গেছে। এটা হয়ে গেছে কি? হিন্দু। এবার 3 নম্বরে পালা কার? নগর মানুষ, আওয়াজে তো আসতে কেন? কার পালা? মুসলমানের পালা। মুসলমান, আগে বলেছিলাম, মুসলমান কি কম চালাক না বেশি চালাক? খুব বেশি চালাক। ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি মুসলমানদের, এটা অসাধারণ। তো মুসলমান যখন বন্ধু বাইকটা নিয়েছে, সে টেনশন করতেছে, কি রে, একজন বানাইছে খ্রিস্টান আর একজন বানাইছে কি? হিন্দু। এখন আমারে বানাইতে হবে কি? কেমনে বানাই? হেতারে মুসলমান কেমনে বানায়? হিন্দু মুসলমান, মানে হিন্দু থেকে মুসলমান কেমনে মানুষ বানায়? তো সে টেনশন করতেছে যে কি করা যায়, কি করা যায়। লাস্টে কোনো বুদ্ধি পাইতেছে না, কারণ আমাদের ধর্মে তো কোনো সিঁদুরও নাই, আপনার ক্রুশ চিহ্নও নাই, মালাও নাই, আছে নাকি? তো সে অনেক বুদ্ধি কল্পনা করে একটা বুদ্ধি বের করছে। আপনারা যারা হুন্ডা চালান, হুন্ডার যেই আওয়াজটা বের হয়, এটা কোথেকে বের হয় বলেন দেখি? গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। সে কি করছে জানেন? যেখান থেকে বাতাসটা বের হয় আর কি, যে পাইপের ইয়াটা, ওখানে কেটে ফেলছে আর কি, ওখান থেকে কেটে ফেলছে। তো কাটার পরে আওয়াজ কম হবে না বেশি হবে? তো যখন বাইকটা নিয়ে ঢুকছে এলাকায়, পুরো এলাকার লোকই কেঁপে উঠছে, কি আসলো রে, ঢ্যাড় বাইক নিয়ে আসতেছে। তো এবার আর বন্ধুদেরকে ডাকতে হয় না, তারা এমনি চলে আসছে বাইরে। তো বলছে, বন্ধু শোনো, এবার ফার্স্ট যে ফ্রেন্ড ছিল তাকে বলছে, তুমি একে খ্রিস্টান বানাইছিলে তাই না? বলছে হ্যাঁ। আর তুই? বলে আমি হিন্দু বানাইছি। দেখ, তুই বানাইছিস খ্রিস্টান, তুই বানাইছিস হিন্দু, আর আমি এটারে মুসলমানে দিয়ে বানাই দিলাম মুসলমান। যা, বানাই দিলাম কি? মুসলমান। সব বন্ধু অবাক। দ্যাট মিনস আসলে মুসলমানদের যে বুদ্ধি, এই অসাধারণ বুদ্ধি, এটা দিয়েছে একজন। তিনি কে?